এবার আসেন বিদাত কারে কয় আর বিদাতের ভয়াবহ পরিণতি কি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, সাবধান আমার উম্মত মুসলমানেরা, তোমরা ধর্মের কাজ মন গড়া যুক্তি দিয়া করবে না। ধর্মের কাজ নবীর তরিকা মতে করবে। ধর্মের যে কোনো কাজ, ইসলামের যে কোনো কাজ, সোয়াবের যে কোনো কাজ আমার মন গড়া যুক্তি দিয়া করব না। নবী যে তরিকা শিক্ষা দিয়েছেন সেই তরিকা মতে করব, তখন সেটা হবে সুন্নত। নবীর তরিকা মতে সোয়াবের কাজ করলে এটাকে সুন্নত বলা হয়, আর মন গড়া যুক্তি দিয়া সোয়াবের কাজ করলে এটাকে বিদাত বলা হয়। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন, তার 10টা গুনাহ মাফ করে দেবেন, তার 10টা মর্যাদা বাড়াইয়া দিবেন। দুরূদ শরীফের এই ফজিলত শুনে কেউ যদি বলে তাহলে নামাজের শেষে শুধু দুরূদ শরীফ পড়ব কেন, নামাজের শুরুতে একবার দুরূদ শরীফ পড়া লইলে দোষ কি? তাহলে এটা নবীর তরিকা মতে দুরূদ পড়লো না মন গড়া যুক্তি দিয়া দুরূদ পড়লো? তাহলে নমাজের শুরুতে দুরূদ পড়লে বিদাত, নমাজের শেষে দুরূদ পড়লে সুন্নত, নমাজের শুরুতে দুরূদ পড়লে বিদাত। বলতে হবে আপনাদের, নমাজের শেষে পড়লে সুন্নত কেন? নবীর তরিকায় আছে। শুরুতে পড়লে বিদাত কেন? নবীর তরিকায় নাই। দেখেন, একই দুরূদ, নমাজের শেষে পড়লে সুন্নত, শুরুতে পড়লে বিদাত। শেষে পড়লে সুন্নত কেন? নবীর তরিকায় আছে। শুরুতে পড়লে বিদাত কেন? নবীর তরিকায় নাই। একই অবস্থা আজানেরও। আজান শেষ করে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে, পড়লে হবে সুন্নত। আজান শুরু করার আগে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় নাই, পড়লে হবে বিদাত। যারা বিদাত করে এদের যুক্তি একটাই, এত বড় সওয়াবের কাজ করলাম দোষ কি? এই এরার দলিল একটা, এত বড় সওয়াবের কাজ করলাম দোষ কি? আর আপনাদের জবাব একটাই, দোষ আর কিছু না, দোষ হইল বিদাত। নামাজের শুরুতে একবার দুরূদ শরীফ পড়লাম, দোষ কি? দোষ হইল বিদাত। আজানের আগে একবার দুরূদ শরীফ পড়লাম, দোষ কি? দোষ হইল বিদাত। ঈদের নামাজও আজান দিলাম, দোষ কি? দোষ হইল বিদাত। জানাজার নামাজও একামত দিলাম, দোষ কি? দোষ হইল বিদাত। জানাজার নামাজের সালাম ফিরাইয়া মুনাজাত করলাম, দোষ কি? দোষ হইল বিদাত। জানাজার নামাজও রুকু করলাম, দোষ কি? দোষ হইল বিদাত। জানাজার নামাজও সেজদা করলাম, দোষ কি? দোষ হইল বিদাত। জানাজার নামাজও কোরআন তেলাওয়াত করলাম, দোষ কি? দোষ বিদাত। একদমে কইলাম কতলা বিদাতের উদাহরণ। বুঝে থাকলে বলেন, এই সমস্ত কাজ আসলে সওয়াবের কাজ ছিল, কিন্তু নবীর তরিকায় নাই, মন গড়া যুক্তি দিয়া করা হইল, এই জন্য এগুলির নাম বিদাত। হাদিস শরীফে তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন। সাবধান আমার উম্মত মুসলমানেরা, সওয়াবের কাজ মন গড়া যুক্তি দিয়া করবা না, নবীর তরিকা মতে করবা। নবীর তরিকা মতে করলে হবে সুন্নত, মন গড়া যুক্তি মতে করলে হবে বিদাত। আর বিদাত যারা করে তারা জান্নাতের পথ হারাইয়া ফেলে, আর জান্নাতের পথ যারা হারাইয়া ফেলে তাদেরকে জাহান্নামে যেতেই হবে। তো বিদাতের যত ভয়াবহ পরিণতি আছে, এর মধ্যে আল্লাহ রসুল একটা ভয়াবহ পরিণতির কথা বলছেন, বিদাতীদের তওবা নসিব হয় না। বিদাতীদের তওবা নসিব হয় না কেন? যেই ব্যক্তি সুদ খায়, গুনাহ বুঝা খায়, আশা করা যায় কোনোদিন তওবা করতে পারে। যেই ব্যক্তি ঘুষ খায়, সওয়াব মনে কইরা খায় না গুনাহ মনে কইরা খায়, আশা করা যায় কোনোদিন তওবা করতে পারে। যে ব্যক্তি চুরি করে, সওয়াবের কাজ মনে কইরা করে না গুনাহ মনে কইরা করে? গুনাহ মনে কইরা গুনাহ করলে আশা করা যায় কোনোদিন তওবা করতে পারে। যেই ব্যক্তি জিনা ব্যভিচার করে, গুনাহ মনে কইরা করে, আশা করা যায় কোনোদিন তওবা করতে পারে। কিন্তু যেই ব্যক্তি বিদাত করে, গুনাহ মনে কইরা করে না সওয়াব মনে কইরা করে, তওবা করার আশা নাই। বিদাতের একটা ভয়াবহ পরিণতি হলো, বিদাতীদের কপালে তওবা নসিব হয় না। বিদাতীদের দ্বিতীয় ভয়াবহ পরিণতি হইল, বিদাতীদের কোনো ফরজ বন্দেগীও আল্লাহর কাছে কবুল হয় না, বিদাতীদের কোনো নফল বন্দেগীও আল্লাহর কাছে কবুল হয় না।
বিদাতীদের 3 নম্বর ভয়াবহ পরিণতি হইল বিদাতীরা জান্নাতের পথ হারাইয়া ফেলে। বিদাতীরা জান্নাতের পথ হারাইয়া ফেলে। বিদাতীদের 4 নম্বর পরিণতি হইল বিদাতীদের ঠিকানা জাহান্নাম। বিদাতীদের ঠিকানা জাহান্নাম। অতি অল্প সময়ে সংক্ষিপ্তভাবে বিদাত কাকে বলে, বিদাতের ভয়াবহ পরিণতি কি সংক্ষেপে বুঝলেন কিনা?